देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. আপনারা জানেন একটি তরতাজা প্রাণ এঞ্জেল চাকমা হেট ক্রাইমের শিকার হয়েছেন। এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, সারা ভারতবর্ষ জুড়ে এই হেট ক্রাইম এর ঘটনা প্রতিদিন ঘটে যাচ্ছে। বাংলা ভাষা বললে বাংলাদেশি, ছোট চোখ কিংবা নাক ভোঁতা দেখলে তারা চাইনিজ, ড্রেস দেখলে, লুঙ্গি পরা থাকলে এরা মুসলমান। দেশের অভিভাবক যখন তার কথাবার্তায় তাদের বিচারধারার মধ্যে যখন ঘৃণা ছড়াতে ওনারা ব্যস্ত, তো স্বাভাবিকভাবেই আগের হাল যেদিকে যায় পেছনের হাল সেদিকেই যায়। প্রধানমন্ত্রী যখন বলেন পোশাক দেখে বুঝতে পারেন কে কোন ধর্মের লোক, কে কোন বর্ণের লোক, তো স্বাভাবিকভাবেই ওনারই ছাত্ররা ছোট চোখ কিংবা নাক একটু ভোঁতা হলে, গায়ের রং পরিষ্কার হলে এদেরকে চাইনিজ হিসেবে আখ্যায়িত করবে। এরকম ভাবেই তো চিহ্নিত হচ্ছি আমরা ভারতীয়রা। বাংলা ভাষা বললে বাংলাদেশি হয়ে যায়। এই যে ঘৃণার যে বীজ সারা দেশে রোপণ করেছেন, তারই ফসল হচ্ছে এই হেট ক্রাইম, তারই ফসল হচ্ছে এই এঞ্জেল চাকমার মতো একটি তরতাজা প্রাণ অকালে কেড়ে নিয়েছে হায়নারা। আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, আপনারা জানেন আমাদের দেশের জননায়ক রাহুল গান্ধী এই মর্মে উনি একটি টুইট বার্তা করেছেন। আগামী 2 তারিখ নর্থ ইস্টার্নের যতগুলো যুব কংগ্রেসের সভাপতিরা রয়েছেন ওনারা আসবেন, একযোগে যাবেন 3 তারিখ ওই ভিকটিমের বাড়ি, সেখান থেকে এসে আপনার সঙ্গে, আপনার সাংবাদিক বন্ধুদের সঙ্গে সাক্ষাৎকারে সামিল হবেন। সারা দেশ জুড়ে আমরা এই হেট ক্রাইমের বিরুদ্ধে কংগ্রেস লড়াই করছে এবং রাহুল গান্ধীর যে বার্তা, অনেকেই বিজেপির এরা অনেকেই ইয়ারকি ঠাট্টা করেন মোহব্বত কা দোকান নিয়ে। কেন এই কথাটা এলো এই কারণেই যে বিজেপি এবং আরএসএস এর বিচারধারা সারা দেশ জুড়ে ঘৃণার বীজ তারা বহু আগে থেকে তারা রোপণ করতে শুরু করেছে এবং তার ফসল আজকে আমরা পাচ্ছি। একজন নর্থ ইস্টার্নের বসবাসকারী একজন ভারতীয় হিসেবে এইটুকু বলতে চাই সারা ভারতবর্ষের লোকেদের কাছে, উই আর ইন্ডিয়ানস, উই আর নট চাইনিজ। আমরা ইন্ডিয়ান, আমরা ভারতীয়, আমরা চাইনিজ না। তিপ্রাসা চাইনিজ না, নাগাবাসীরা চাইনিজ না, সিকিমের এরা চাইনিজ না, অরুণাচল, মেঘালয় যারা বসবাস করে তারা চাইনিজ না। উই আর পার্ট এন্ড পার্সেল অফ দ্য গ্রেট ইন্ডিয়া। কাজেই এই যে ঘৃণার বীজ, তার বিরুদ্ধে আজকে আমরা এই মশাল মিছিলের মাধ্যমে ভিকটিমের যে আততায়ীরা, যে মাস্টার মাইন্ড, যে মেইন, এখনো পুলিশের খপ্পরেও ধরা পড়েনি, আমরা তার দ্রুত তার গ্রেপ্তার চাই এবং কঠোরতম
সাজা চাই। মা বাবার একটাই বক্তব্য, যেই রাজ্যে ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ড, বিজেপি কেন্দ্রে বিজেপি, মারা গেছে বিজেপি শাসিত একটি প্রদেশের ছেলে। এই যে আমাদের যে দাবি, যে অতি দ্রুত সকলকে গ্রেপ্তার করে খুব দ্রুত বিচার ব্যবস্থার মধ্যে এনে কঠোরতম এবং ফাঁসির সাজা আমরা দাবি করছি। শুধু এটাই নয়, আর যেন না হয় এরকম ঘটনা, তার জন্য একটা শক্ত আইন ইমিডিয়েটলি পার্লামেন্টে প্রণয়ন করা উচিত এন্টি রেসিজমের বিরুদ্ধে। এন্টি রেসিজমের বিরুদ্ধে একটা শক্ত আইন পার্লামেন্টে প্রেরণ করা উচিত, যাতে করে এরকম যারা মন্তব্য করবেন, আচরণ করবেন, তাদের বিরুদ্ধে কঠোরতম সাজা হয়, সেটা সুনিশ্চিত করবে ওই আইন। কাজে আমরা ডিমান্ড করছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে যে একটি আইন পার্লামেন্টের মধ্যে এই রেসিজমের এগেনস্টে একটি আইন প্রণয়ন করা হোক পার্লামেন্টে। এবং ভিকটিমের আমরা আজকে আমরা কন্ডোলেন্স জানাই, ওনার আত্মার সদ্গতি কামনা করি। মা বাবা, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের কন্ডোলেন্স জানাই। ওনার আত্মা যেন খুব দ্রুত সদ্গতি এবং বুদ্ধ ঠাকুরের কাছে ওনার সদ্গতি কামনা করি। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.